রয়্যাল মিন্ট আর ব্যাংক অব স্পেনের সেই সাইরন কি আবারও বাজতে চলেছে আমাদের কানে? 2021 সালের যে গল্পের ইতি টেনেছিলেন প্রফেসর, নেটফ্লিক্সের নতুন এক রহস্যময় টিজার সেই নিভে যাওয়া ছায়ে আবারও আগুনের ফুলকি ছড়িয়ে দিয়েছে। স্পেনের সেভিলে লাল জাম্পস্যুট আর ডালির মুখোশধারীদের আকস্মিক উপস্থিতি এখন বিশ্বজুড়ে একটাই প্রশ্ন তুলেছে, তবে কি আমরা খুব শীঘ্রই মানি হাইস্টের নতুন কোনো ধামাকা দেখতে চলেছি? সম্প্রতি স্পেনের সেভিলের নেটফ্লিক্স এক অভূতপূর্ব আয়োজনের মাধ্যমে পুরো বিশ্বকে চমকে দিয়েছে। গুয়াদালকুইভির নদীর বুকে বিশেষ এক নৌকা শোভাযাত্রায় দেখা যায় সেই চিরচেনা লাল জাম্পস্যুট আর ডালির মুখোশ পরা একদল মানুষকে। নেপথ্যে বাজছিল সিরিজের সেই আইকনিক গান বেলা চাও। এই জমকালো আয়োজনের মূল উদ্দেশ্য ছিল মানি হাইস্ট ফ্রাঞ্চাইজি নিয়ে নতুন কোনো বড় ঘোষণা। সেখানে দেখানো একটি টিজারে পুরনো মিশনের ঝলকের পাশাপাশি নতুন কিছু অভিযানের ইঙ্গিত দেওয়া হয়েছে, যা ভক্তদের কৌতূহলকে আকাশচুম্বী করে তুলেছে। ভক্তদের মনে সবচেয়ে বড় প্রশ্ন, এটি কি মূল সিরিজের ষষ্ঠ সিজন, নাকি প্রফেসরের দলের অন্য কোনো জনপ্রিয় চরিত্রকে নিয়ে আসছেন নতুন কোনো গল্প? নেটফ্লিক্স অত্যন্ত চতুরতার সাথে বিষয়টি গোপন রেখেছে। কেউ কেউ ধারণা করছেন টোকিও বা নাইরোবিকে নিয়ে কোনো প্রিকুয়েল আসতে পারে, আবার কেউ মনে করছেন প্রফেসর হয়তো নতুন কোনো বৈশ্বিক সংকটে তার দলকে নিয়ে আবারও মাঠে নামবেন। এই লুকোচুরির খেলা যেন সিরিজের সেই টানটান উত্তেজনারই একটি অংশ। এই সিজনে পেদ্রো আলোনসো তার চিরচেনা আভিজাত্য আর ঠান্ডা মাথার অপরাধী মেজাজে ফিরছেন। এবার তার মিশন মালাগার ডিউককে ঘিরে। প্যারিসের পর স্পেনের মাটিতে বার্লিন তার দল কি ধরনের মাস্টার প্ল্যান নিয়ে হাজির হয় তা দেখতেই মুখিয়ে আছে পুরো দুনিয়া। লা কাসা দে পাপেল শুধু একটি ডাকাতির গল্প ছিল না, এটি ছিল সিস্টেমের বিরুদ্ধে এক শৈল্পিক বিদ্রোহ। প্রফেসরের চাণক্য বুদ্ধি আর টোকিও বার্লিনদের আবেগী মুহূর্তগুলো দর্শকদের এমনভাবে বেঁধে ফেলেছে যে সিরিজটি শেষ হওয়ার 4 বছর পরেও এর আবেদন কমেনি। স্প্যানিশ গণ্ডি পেরিয়ে এটি কোরিয়ান রিমেক এবং একের পর এক সফল স্পিন অফ উপহার দিয়ে একটি বিশাল ইউনিভার্স তৈরি করেছে। নেটফ্লিক্সের এই নতুন টিজার আর বার্লিনের প্রত্যাবর্তন ইঙ্গিত দিচ্ছে যে প্রফেসরের খেলা এখনও শেষ হয়নি। হয়তো খুব শীঘ্রই আমরা জানতে পারব সেই নতুন মিশনের নাম। আপাতত 15ই মের জন্যই অপেক্ষা, কারণ বার্লিন তার রাজকীয় স্টাইলে আবার পর্দা কাঁপাতে আসছে।